গুড মর্নিং। টুডে ইজ সানডে আর ছুটির দিন। হিমাচলে আমার আজ ঘুমটা ভাঙলো একটু নতুন ভাবে। বেসিক্যালি ব্যাপারটা হলো আন্টিরা আজ বাড়িতে নেই, ওনারা দিল্লি গিয়েছেন, তো গুড্ডুদা একা রুমে আছে। সেই জন্য কাল রাত থেকে আমি এদের বাড়িতেই ছিলাম, গুড্ডুদাদের বাড়িতে। আর সকালে ঘুম ভাঙতেই দেখি ওদের রুমের সামনের ওই ব্যালকানির মতো জায়গাটায় কত ফুলের গাছ, আর বর্ষার জল পেয়ে গাছগুলো পুরো সবুজ হয়ে উঠেছে। আর তার সঙ্গে সব ফুলের গাছগুলোতে একটা না দুটো হলেও ফুল ঠিক ফুটে রয়েছে, সে গোলাপের গাছ হোক বা জবা বা এই অফিস টাইম ফুলগুলো, সবকিছু মিলিয়ে দারুণ লাগছিল। আর তার সঙ্গে এই পাহাড়ি পাখির ডাক, আর সামনেই দিগন্ত বিস্তৃত এই সবুজ পর্বতমালা, সবকিছু মিলিয়ে দারুণ লাগছে ব্যাপারটা। এটা ভুট্টার ক্ষেত, আর এই ভুট্টার ক্ষেতেতে ঝিঁঝির ডাকের মতো এক ধরনের পোকা ডাকছে। তারপরে দুপুরে আমরা গিয়েছিলাম একটা জায়গায়, একটা অনুষ্ঠান বাড়ি ছিল। এখানে হিমাচলে যেই ধরনের খাবার পাওয়া যায় সেই সব খাবারই এখানে পাওয়া যাচ্ছিল, সেটাও আমি এক্সপ্লোর করে নিলাম। জানি না আর কোনোদিনও এইরকম ওয়েদার, এইরকম আবহাওয়া বা এইরকম সিচুয়েশন আসবে কিনা। বিকেলে গরুর জন্য ঘাস কাটা হচ্ছিল, আর এই গাছের পাতাগুলো খুব তেতো, সেখানে আমিও একটু হেল্প করছিলাম ড্রেস চেঞ্জ করে। দেখতে পাচ্ছ, পুরো চেঞ্জ করে রেডি কাজের জন্য। বাই দ্য ওয়ে, সন্ধে নামার ঠিক আগে আকাশ কালো করে এলো, কিন্তু বৃষ্টি